আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার অনেক পছন্দের একটা রেসিপি সবার সাথে শেয়ার করব, যেটা রান্না করতে একেবারেই কোনো ধরনের তেল ব্যবহার করা লাগে না। কোনো রকম তেল ছাড়া এই তরকারিটা এত মজার হয়। আর যারা যারা শুটকি খেতে ভালোবাসেন তারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। শুটকি ও সবজি দিয়ে এই তরকারিটা আমার খুবই পছন্দের। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রান্না করার জন্য প্রথমেই আমি সবজিগুলো কেটে নিলাম। সবজির মধ্যে আমি নিয়েছি শিম, আলু, বেগুন, সজনে ডাঁটা ও টমেটো। আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারবেন। বেশি সবজি দিয়ে রান্না করলে এটা খেতে ভালো লাগে। আমার হাতের কাছে এ কটাই ছিল, আমি এগুলো দিয়েই করেছি। তাছাড়াও আপনারা চাইলে পুঁই শাক, লাউ শাক, ঢেঁড়স, মিষ্টি কুমড়ো এগুলোও ব্যবহার করতে পারবেন। এটার বিশেষ 3টি উপকরণ হচ্ছে কাঁচামরিচ, রসুন এবং চেপা শুটকি। এই 3টা জিনিস আপনি পাটায় সেচে আদো আদো করে বেটে নেবেন। আমি রান্না করার আগেই সেটা রেডি করে নিয়েছি। সবজিগুলো ভালো করে ধুয়ে পাতিলে তুলে চুলোয় বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো পানি। পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন তরকারি সেদ্ধও হয় আবার শুকনো শুকনোও থাকে। প্রায় 10 থেকে 15 মিনিট জাল করার পর সবজিগুলো অর্ধেক সিদ্ধ হলে দিয়ে দিলাম বেটে রাখা শুটকি, কাঁচামরিচ ও রসুন বাটা। এর কিছুক্ষণ পর তরকারি সিদ্ধ হয়ে এলে এবং পানি শুকিয়ে এলে তরকারি উঠিয়ে নিলাম। ঢাকনাটা খুলতেই উফ কি সুন্দর স্মেল! যারা আপনারা শুটকি খেতে পছন্দ করেন তারাই শুধু এটা বুঝবেন। তো এই তো হলো রেসিপি। আর আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।